ভাগ্যে না থাকলে কিছুই হয় না, কথাটা কিন্তু সত্যি। হ্যাঁ, সকাল সকাল কেন এই কথাটা বললাম, তাই না? এত ভারী ভারী কথা কেনই বা বললাম আমি? এর জন্যই বললাম, সত্যি কথাটা কিন্তু বাস্তব, যে ভাগ্যে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব হয় না। দেখো, বাবা মা শখে মানে শখ করে কিন্তু অনেক কষ্ট করে এই ঘর করেছে। আমার সব থেকে গর্বের জায়গা হচ্ছে আমার বাবা কারো সাহায্য ছাড়াই যেটুকু করেছে নিজের চেষ্টায়। আমার খুব ভাল লাগে এটা বলতে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করছি, মাকে হেল্প করছি। মা কিন্তু সম্পূর্ণ হেল্প ছাড়া সব কিছু করে নিতে পারে। তো তাও ভাবলাম বাড়িতে যখন রয়েছি একটু কাজকর্ম মায়ের সাথে করে নিই। তো মূলোগুলো ছুলে নিয়ে আজকে করবে হচ্ছে মূলো ছেঁচকি। তো মূলো ছেঁচকি কিন্তু আমাদের বৈষ্ণব সেবায় করেছিল, দারুণ লেগেছিলো। তো তাই জন্য মাকে বললাম চলো করে নাও একটু, তাহলে খেতে ভালোই লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছিলো। তো ফার্স্ট টাইম ট্রাই করা হবে, তো তাই জন্য ঘষে নিচ্ছি ভালো করে, ছুলে টুলে ধুয়ে টুয়ে তো ঘষছি ভালো করে। এইটা কিন্তু নতুন কিনেছি, এটা 50 না 60 টাকা নিয়েছে, কিন্তু আমার পুরোনোটাই মা বলে পুরোনোটাই খুব ভালো ছিল। তো এখন ঘষে নিচ্ছি ভালো করে যতগুলো আছে। তো 3-4টে এখানে, আর মূলত এরপর আর খাওয়াই যাবে না, তাই না? তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কিন্তু রান্নাঘর ভেঙে রান্নাঘরটা ঠিক পুরোপুরি হচ্ছে, তার সাথে অনেক কিছুই হওয়ার কথা ছিল না, কিন্তু সবই হবে। মানে উপরে পায়খানা, বাথরুম, তার সাথে একটা ঘরও হবে। তো দেখো কতটা তৈরি হয়ে গেছে রান্নাঘরটা, ভালোই বড় কিন্তু হচ্ছে। তো দেখতে পাচ্ছ কলপারে কলও বসানো হয়ে গেছে, এখানটা বাঁধানো হবে কলপাড়টাকে। একটু সময়ের অপেক্ষা, টাইম তো লাগবেই, বুঝতেই পারছো। শীতকাল মানেই হচ্ছে কুয়াশা ভরা, তো যেইটুক টাইমে, আর আজকে কাজটা কিন্তু বন্ধ আছে, কাকুগুলো এই সব বাসপত্র এগুলো নিয়ে চলে যাবে। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো এখানে কল বসানো হয়ে গেছে, কলটা ওইদিকে ছিল, ওখান থেকে সরিয়ে এনে এখানে, আর পাশের বাড়িতেও দেখো কাজকর্ম হচ্ছে ওদেরও। তো সকাল সকালই এবার দেখো কর্নফ্লেক্স কিনে এনেছিলাম, সেই কর্নফ্লেক্সটা আর হচ্ছে যা কিছু কিনে এনেছিলাম, তো সুগার ফ্রি ব্রাউন সুগার তো অর্ডার দিয়েছিলাম অনলাইনে, তো সেটা ঢেলে নিচ্ছি। আর আটা মাখবো, কারণ সকালে আমি আর মা রুটি বা একটু হালকা তেল দিয়ে একটু পরোটা খাবো। সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের এটাই, পরোটাই বলতে পারো। কালকে চিকেন ছিল সেটুকুই। তো কলপাটটা কেমন লাগছে, ভালোই, কিন্তু যখন বাঁধানো হবে কিন্তু ভালোই বড় হবে। আর এই দেখো কলেরও লোকজন এসছে কাজ করতে, মানে ট্যাঙ্কিটাকে খোলা হবে। এই ট্যাঙ্কিটা বাদ দিয়ে আমাদের এখানে নতুন ট্যাঙ্কি বসবে, তো আরও বড় ট্যাঙ্কি বসবে এর জন্য। তো তাই কলের লোকগুলো এসছে, তো সব এগুলো ঠিকঠাক করে নামানো হবে। আর দেখো কত, এখানটা ছাদে গিয়ে কিন্তু ভিডিওটা করছিলাম, তো দেখতেই পারছো। তো ছাদ থেকে দেখাচ্ছি তোমাদের কতটা বড় উঁচু হয়েছে আমাদের রান্নাঘরটা। এখানে অনেক কিছুই প্ল্যানিং আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে জানো স্পেশাল ডে, কী ডে তোমরা নিশ্চয়ই ভাবছো। আজকে হচ্ছে আমার ভাসুর আর জায়ের হচ্ছে প্রিয়বার্ষিকী। তো আমি এখন এখানেই রয়েছি বাপের বাড়িতে, কিন্তু কিছুক্ষণ আজকে ওই বাড়িতে কিন্তু আমি চলে যাবো দুপুরবেলা খেয়ে, ওখানেই নেমন্তন্ন। তো কি দেবো ভাবছিলাম, তো বুঝতে পারছিলাম না। তো লাস্টে তোমার দাদাভাই বললো থাক কিছু দিতে হবে না। তো ভাবলাম মায়ের হাতের আচার কিন্তু নিয়ে যাব। তো দেখছে কাকুগুলো কিভাবে নামানো যায়, এত বড় বুঝতেই পারছো। একটু মশলা করে দিচ্ছি মাকে, তার রান্না মা করছে, তো মাকে একটু হেল্প করে দিচ্ছি। আর বাড়িতে কিন্তু পার্সেল চলে এসেছে। কী পার্সেল নিশ্চয়ই তোমরা জানতে চাইছো। আমি অর্ডার দিয়েছিলাম, তো এই জিনিসটা খুব আমার না আজকাল বলেইছি তোমাদের, জামা কাপড়ের থেকে এখন বেশি বাসনপত্র এগুলো খুব ভাল লাগে। তো দিদি বাসন কাসন মাজছে, আর আমি কিন্তু এটা মা খুলে দেখার চেষ্টা করছে যে কী আছে কী আছে কী আছে, আর দিদি বাসন কাসন মাজছে। দিদি আসলে মা একদিকে নিশ্চিন্ত থাকে, মায়ের অনেক হেল্প হয়ে যায়। তো ফাইনালি মা খুলে ফেলেছে
এটার ভেতর আর কিছুই না, আমাদের রুটির একটা হটপট দরকার ছিল, সেই হটপটই অর্ডার দেওয়া হয়েছিল। সত্যি কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুব ভালোই এসছে, স্টিলেরটার থেকে এটাই খুব ভালো এসছে। তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও অবভিয়াসলি মিশোতে পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। তো খুব, আর কালারটা কিন্তু মায়ের দারুণ লেগেছে, মা দিদি আমার তিনজনেরই কিন্তু কালার খুব ভালো লেগেছে। তো চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো এখন তাড়াতাড়ি করে তা থেকে তেলটা গরম করে পাঁপড়টা ভাজতে শুরু করে দিয়েছি। এই দেখো আমার কিছু পাঁপড় কিন্তু ভাজা হয়ে গেছে, আর মাঝে মধ্যে মনে আসে কিন্তু পাঁপড় একটা দুটো করে তার নিয়ে যাওয়া চলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো পাঁপড়ের প্যাকেট এনেছিলাম, তো সেই পাঁপড়গুলোই ভাজাভাজি করছি। তো দুপুরে খাওয়ার সাথে পাঁপড় কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে পাঁপড় খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। আর পাঁপড় কিন্তু হজমেরও কাজ করে। দেখাই তোর মাকে দেখাই। তো দেখো কত পাঁপড় ভাজা হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে একটা চ্যালেঞ্জ করবা। কি চ্যানেল টেক মানে? সাবস্ক্রাইব করবা। ও চ্যানেল খেয়ে নিতে হবে। এবার যে ব্লগ ভিডিওতে দেখাচ্ছি মনা কি করছে, নইলে সব বলবে দেখি খেতে পারে না। এই কি নেবো? হ্যালো বন্ধুরা, হ্যাঁ আজকের ভিডিওটা দেখবা, খুব খুশি হবা। তাহলে এই ভিডিওতে তখন ভালো দেখেছিলা, আচ্ছা এই ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। আচ্ছা, এবার খেতে হবে। কেমন রান্না করেছে মা বল, খেয়ে দে বল। চামচ দাও, দেখলা কেমন হয়েছে রান্না? খুব ভালো। হ্যাঁ এবার খাচ্ছিস দেখা। খেতেছি বাবা হ্যাঁ আর মা, আর মা তো রান্না করতে চলে গেছে। আচ্ছা তুই খা, এবার খেয়ে দেখাতে হবে তো কেমন, খুব ভালোটা বুঝবে কি করে। হ্যাঁ মাংসটা মুখে দিয়ে দেখ। হাত দে রে। আমার হাতে দাও দাও চামচ দাও দাও করে খা। কেমন হয়েছে মাংসটা? ভালো আছে? এনে এবার বল। এই যে দেখুন মা, তো দেখতেই তো মা, পাচ্ছি না। মা কত, এই মাটা কত ভালো রান্না করেছে। আর ছোট মা তো অসাধারণ। আপনারা চ্যানেলটিকে ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন। আবার এই দেখুন আমাদের পৃথিবী জন্ম করেছিল, আমাদের পৃথিবী আকাশ বাতাস জুড়ে আমাদের প্রিয় সাইকেল মাঠ। ওই দেখুন, দেখলেন কত ভালো আমাদের পৃথিবীটা সুন্দর হয়। এই দেখুন ঘর, অন্ধকার গুহা, যেখানে আজ পর্যন্ত কেউ থাকে না, এখানে ভূত থাকে। আশা করি আপনারাও এই দেখলেন। এবার এই কুত্তাটাকে দেখুন, দেখলেন পালিয়ে ধরে আমাদেরকে। এই দেখুন গায়ে কত, দেখলেন পালিয়ে গেল, পালাইছে। দেখলেন আমাদের বাবা খেদে এসছেন। ওই দেখুন, আপনারা চোখে দেখা যান, তাহলে এই ভিডিওটা একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে প্লিজ। ওই দেখো এই যে ছোট মা লাইট, ওই দেখেন। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।